অথচ আল্লাহ রসুল বলছে তুমি রাজি হয়ে যাও। কিন্তু বন্ধুরে, এখানে একটা কথা বলতে হবে, কিছু পুরুষ আছে হাড় কিপটে মাল, আছে না? আপনার শ্বশুরের বেটিটা, আপনার শাশুড়ির বেটিটা, ওই ছেলেটা ওই মেয়েটাকে তার ভাই তার বাপ 16 বছর 18 বছর করেছে, সিজনে আঙ্গুর এনে দিয়েছে। এক ভাই বলছে খাদিজা আপেল দুটো তোর জন্য নিলাম, ছোট ভাই বলছে খাদিজা রে মৌসম্বি নিয়ে আসলাম, আব্বা এলো হাটে থেকে আঙ্গুর এনে দিল। আবার তার থেকে আর একজন বলছে এলে দুটা চপ। কত আদরে মানুষ হচ্ছে, আর এত সুন্দর 18 বছরে মানুষ করে দিয়ে, কাজের মতো করে দিয়ে, তার সমস্ত ঘর সংসার সামালার মতো সাইজ বানিয়ে দিল, যে রাঁধতে পারবে, খাওয়াতে পারবে, সে বিছানা ঝাড়তে পারবে, কাপড় কাচতে পারবে। এই রকম বানিয়ে 18 বছর করে এমন হাড় কিপটে মালকে দিয়েছে, গোটা সিজনে একটা আঙ্গুর কিনে না। এবার মেয়েটা কোন জ্বালাতে পড়েছে, ফেসবুকে একটা মেয়ে দিয়েছে, দেখেছেন চোখের পানিতে, যে আমি আর সহ্য করতে পারছি না, সমাজ আমাকে বাঁচাও, আমি যে জ্বালায় পড়ে আছি, হিন্দু মেয়ে সিঁদুর রয়েছে, যে আমি আর সহ্য করতে পারছি না, সমাজ আমার ব্যাপারে চিন্তা করো, আমার মা বাপ আমার ব্যাপারে চিন্তা করছে না। তাহলে সে কষ্টে আছে। তো মা বোন, আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। বুদ্ধি হচ্ছে, যতটা পরিমাণে বোরোলিন, বোরোপ্লাস, কসমেটিক্স আর আপনার কিনা ফেয়ার লাভলি ঠোঁট পালিশ কিনতে পয়সা লাগবে, আর আপেল আঙ্গুর আর ইলিশ মাছ খেতে যে পয়সাটা লাগবে, ওর থেকে টাকা বাপ ভাইকে ডেলিভারি করা যাবে না। কোরআন মানা করে দিয়েছে, আপনার যতটা খাওয়াতে লাগবে, বাদাম টাদাম খাবেন, ওই টাকাটা চুরি করবেন, গোনা হবে না। কে বললেন? বিশ্বনবীর কাছে এলেন মহিলাটাকে, আল্লাহর নবীর চাচি হচ্ছে হিন্দা, যে হিন্দা রসুলের চাচার কলিজা চাবিয়েছিল। ফাতে মাক্কার পরে হিন্দা ঈমান আনলো, তার আগে আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছে। রসুলের চাচার নাম আবু সুফিয়ান, তাহলে আবু সুফিয়ানের বিবি হলো, তার মানে হিন্দা চাচি হয়ে গেল রসুলের। ঈমান আনার পর অভিযোগ এনেছে তার ভাতিজার কাছে, ও বেটা মুহাম্মদ, তোমার চাচা আবু সুফিয়ানের মতো হাড় কিপটে মাল আর মক্কার বুকে নাই, সারা মাস বছর চলে যেতে ভালো খাবার পায় না। বিশ্বনবী বললেন, ও চাচি জান, হাড় কিপটেদের ব্রেনে এমন খারাপই আছে, এদেরকে ওয়াজ নসিহত করে হবে না, বরং আপনাকে সুজা বুদ্ধি দিছি, চুরি করো আর খাও, গোনা হবে না। চলছে, আপোষ হয়ে গেছে বন্ধুরে। তারপরও তো নবীজি বললেন না, আলী রে তুমি কার মেয়ের সঙ্গে বেয়াদবি করেছ? এটা হলো আখিরি পয়গম্বরের মেয়ে। এ কথা নবীজি বললেন না। স্বামীর একটা স্তর রয়েছে, পজিশন রয়েছে। এবার পুরুষকে বলছেন আল্লাহ, আয়াতটা কত সুন্দর, একবার মেয়েকে একবার পুরুষকে। এবার পুরুষকে বলছে, তোরা ফের ফুলে কলা গাছ হয়ে যাস না। ওরাকে একটু সাবধান করলাম তো, এদেরকে বলছে। তা ও কানেতার তো যুগতে যে অন্যদিক হয়ে গেছে। কানেতা মানে অল্পে সন্তুষ্টি, আমি অন্যদিকে চলে গেছিলাম। কানেতা মানে অল্পে, সাদা বাটা মোটা। আমার বিবি, সে তো নিজেকে নিজে দেখে না, আমি তো আমাকে কোনোদিনই দেখতে পাই না, আমি আমার বিবিকে দেখি। তো ওকে সাজাবো, আমার চোখে ওকে যেটা ভালো লাগবে সেটাই তো পড়বে। কিন্তু সাদা বাটা, যেমন তোমার স্বামীর ইনকাম, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, আল্লাহ রসুল বলেছেন ওই রকম বিবির পেছনে খরচা করো। আমাকে যেমন ভালো লেগেছে আমি কিনে নিয়ে এসে বিবিকে দিয়েছি, বাস। এক চান্সে বিবিকে কেউ রাজি করতে পেরেছেন আপনারা বলেন? এতটি লোক মুখ খুলে না, পেরেছেন? পারবেন না। কারণ আপনারা যদি বলতেন যে হ্যাঁ পেরেছি, তা আমি বলবো যে আপনি মিথ্যা কথা বলছেন। কেন? লোকদের ধারণা যে মৌলবীদের বিবিগুলা মনে হয় ভালো। সুবহানাল্লাহ। কি হলো ওটা? আমাকে দিছে নাকি? ওখানে দিয়ে দিলি হয়ে যাবে। কথা বলছি তো, ওখানে খুঁজছে।
সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন ধরনের? এবার আমার দিকে তাকান তো, এটা ধারণা বিশ্ব নবীর সঙ্গে 29 দিন কথা বন্ধ হয়ে গেল ওই মহিলাই। কোন ভেজাল আছে? আম্মা জান আয়েশা কত কথা বলেছেন। তো এগুলো ওই ফিতরতে আল্লাহ বানিয়েছেন। মালদার মেয়ে আর বর্ধমানের মেয়ে কি আলাদা? হ্যাঁ, এই যে জালসা করছি, হলো তো, এতটি লোক আছে, ভালো লাগছে জালসা করতে, 4টা 5টা হলেও ভোরে কখনো করতে হয়। আচ্ছা, বিনা মাইকে, সমাজ নাই, শুধু একটা চেয়ার আর একটা লোককে জালসা করা যাবে? হ্যাঁ, একটা ঘরের কথা বলে দিছি। আমার বিবি একদিন চেয়ারটা দিয়ে সামনে বসেছে, বলছে জালসা করো 2 ঘন্টা। হ্যাঁ গো, কি করে জালসা করবো? বলছে লোকের বেটিকে শোনাতে খুব মজা লাগে না? মুলবিদের অভ্যাস খুব খারাপ, লোকের বেটি পেলে তখন এক গাদা কথা বলবে আর আমাকে বলছে না। আচ্ছা, এইটুকু জালসা শোনানো যায় ওকে গো? তখন আমি আর জালসা খুঁজেই পেয়েছি না যে একে কি বলবো, তো লম্বা করে জালসা ধরে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, যদি কোনো মেয়ে স্বামী অসহায় থাকে, তাকে যদি সাহায্য করে তাহলে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে মেয়েটি জান্নাতে চলে যাবে। স্বামীর কি সুবিধা আছে অসুবিধা আছে জিজ্ঞেস করতে হবে, স্বামীকে সবসময় ঠান্ডা রাখতে হবে, দয়ার নবী বলেছেন। তার মানে আমার এখন পকেটে চাকর পয়সা নেই, তখন বলছে টাকা আমি দিব না। 5,000 টাকা লুকানো আছে আমি জানি, কিন্তু টাকা দিব না। আল্লাহ দাও, নেকি পাবে, জালসা করলাম তো। জি, তো কথা হচ্ছে যে প্রত্যেকটি মেয়ের ফিতরাত এক আছে। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে, কানে তা হও। এক চান্সে কেউ মেয়েদেরকে রাজি করতে পেরেছেন? আরে হ্যাঁ না বলেন জোরে, ওরা শুনুক তো কমসে কম। বাস, রিজাল্ট এসে গেল। আমি পারিনি তো আপনারা পারবেন কি করে এত জলসা করে? মানে ওদেরকে 1000 বার